তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলতে চলেছি আপনারা কি করে একজন স্লো ট্রাভেলার হয়েও দার্জিলিং ঘুরে আসতে পারেন মাত্র 2110 টাকায়। তো চলুন আজকের আমার এই ভ্রমণ গাইডটি শুরু করা যাক। আমার এই ভ্রমণ গাইডটি মূলত 3 রাত 4 দিনের এবং এর সম্পূর্ণ খরচ হচ্ছে মাত্র 2110 টাকা। তো বন্ধুরা, চলুন আমাদের এই ভ্রমণ গাইডের সম্পূর্ণ তথ্যগুলো এক এক করে তুলে ধরি। আমাদের আজকের এই ভ্রমণটি মূলত শিলিগুড়ির তেনজিং নরগে বাস স্ট্যান্ড থেকে শুরু হবে। আমরা প্রথমেই 105 টাকা দিয়ে শিলিগুড়ির তেনজিং নরগে বাস স্ট্যান্ড থেকে বাসের টিকিট কেটে নেব এবং তারপরে আমরা চলে আসব দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে এসে আমরা প্রথমেই নামব দার্জিলিং রেলওয়ে স্টেশনে এবং সেখান থেকেই আমরা অস টাওয়ারের পাশ দিয়ে রামাডা হোটেলের সামনে থেকেই আমরা চলে আসব তেনজিং নরগে ইউথ হোস্টেলে। আমার এই চ্যানেলে তেনজিং নরগে ইউথ হোস্টেলে আপনারা কী করে যেতে পারেন তা নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও রয়েছে। যারা এই ভিডিওটি দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে আসতে পারেন, অথবা আমি ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেব। তো আমরা চলে আসলাম এখন তেনজিং নরগে ইউথ হোস্টেলে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন তেনজিং নরগে ইউথ হোস্টেলটা কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো। আর এখানে থাকার জন্য আপনাকে দিতে হবে পার নাইট মাত্র 250 টাকা। আর এই ডরমিটরির বাইরে থেকে দার্জিলিং শহর এবং চারপাশের ভিউগুলো ঠিক এরকমই হয়। 4 ঘন্টা বাস জার্নির পর শরীরে একটু ক্লান্তির ছায়া নেমে আসবে, তাই আমাদের কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা রেস্ট নিতে হবে। ভালো করে রেস্ট নিয়ে তারপরে আমরা আবার বেরিয়ে পড়ব মেলের উদ্দেশ্যে। আমাদের এই তেনজিং নরগে ইউথ হোস্টেল থেকে মেলের দূরত্ব হচ্ছে পায়ে হাঁটা পথে মাত্র 15 মিনিট। যারা ইয়াং বা স্লো ট্রাভেলার তাদের জন্য এ রাস্তা কোনো ব্যাপার না, আর পাহাড়ি পথে চলতে সবারই ভালো লাগে। তো চলুন আমরা মেলটাকে একটু ঘুরে আসি। আধা ঘন্টা মেল রোড ঘুরে তারপরে আবার চলে আসুন হোটেলে। তো আমাদের ডে অন ভ্রমণ কমপ্লিট। গুড মর্নিং গাইজ ফ্রম তেনজিং নরগে ইউথ হোস্টেল। তেনজিং নরগে ইউথ হোস্টেল থেকে সকালবেলায় আপনি যে সানরাইজটা দেখতে পাবেন এবং তার সঙ্গে আপনি যে কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাবেন, সেটা এক কথায় অসাধারণ। এটা হতে পারে আপনার লাইফ টাইমের এক অনবদ্য অভিজ্ঞতা। অনেকেই আছেন যারা টাইগার হিল যান শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘার এই সানরাইজটা দেখার জন্য, কিন্তু আমি আপনাদেরকে বলবো, আপনি যদি দার্জিলিংয়ে এসে এই তেনজিং নরগে ইউথ হোস্টেলে থাকেন, তাহলে আপনি এখান থেকে যে সানরাইজটা দেখতে পাবেন তার জন্য আপনাকে টাইগার হিল যেতে হবে না। সুতরাং আপনাদেরকে টাকা নষ্ট করে এবং কষ্ট করে টাইগার হিল যেতে হবে না। আপনারা এই তেনজিং নরগে ইউথ হোস্টেল থেকেই সুন্দর একটা সানরাইজ এবং কাঞ্চনজঙ্ঘার একটা সুন্দর ভিউ পেয়ে যাবেন। আপনারা তো অনেকেই ভাবতে পারেন যে আমি কেন বারবার এই তেনজিং নরগে ইউথ হোস্টেলের কথা বলছি বা এটার কেন আমি বারবার প্রমোট করছি। ব্যাপারটা মোটেও এরকম না। আসলে আমি নিজেও একজন সোলো ট্রাভেলার, সুতরাং আমি এই প্রবলেমগুলো আগেও ফেস করেছি যে একার পক্ষে একটা হোটেল রুম নিয়ে থাকা সম্ভব না। আর যারা স্লো ট্রাভেল করেন তাদের পক্ষে তো অবশ্যই একটু প্রবলেম হয়। সেজন্য আমি সবসময় বাজেট ফ্রেন্ডলি যে ট্যুরগুলো হয় সেগুলো সম্পর্কে আমি সবসময় কেয়ারফুল থাকি এবং কি করে আপনাদেরকে ইনফর্ম করা যায় যেন একটা বাজেট ফ্রেন্ডলি একটা ট্যুর করাতে পারি। এজন্যই মূলত আমি তেনজিং নরগে ইউথ হোস্টেলের কথা বারবার বলছি। এখানের রুম কোয়ালিটি সত্যি খুব ভালো, বাথরুম টয়লেট, যদিও এটা মেল থেকে একটু দূরে, তারপরেও এখান থেকে যে ভিউগুলো পাওয়া সম্ভব সেটা আর কোথাও থেকে পাওয়া সম্ভব না। এবং একজন স্লো ট্রাভেলের জন্য সব থেকে আস্থা এবং বিশ্বস্ত একটা জায়গা হতে পারে এটা। সকাল সকাল সানরাইজ আর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখেই আমরা এখন বেরিয়ে যাব সাইট সিংয়ের উদ্দেশ্যে। আজকের এই সাইট সিংটি আমরা শেয়ারিংয়ে করব, আর শেয়ারিংয়ের জন্য আমরা আগের দিন রাত্রেই ওম শ্রী গণেশা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের থেকে টিকিট কেটে নিয়েছিলাম, যার টিকিট মূল্য হচ্ছে পার হেড মাত্র 300 টাকা। আর এই শেয়ারিং প্যাকেজে মূলত 7 পয়েন্ট ঘুরে দেখানো হবে এবং আপনারা যারা এখানে আসতে চান তারা দার্জিলিং স্টেশনের পাশ দিয়ে মেল রোডে যাওয়ার সময় এটি ডান পাশে পড়বে। আমাদের এই প্যাকেজের প্রথম দুটি পয়েন্ট হচ্ছে
জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডা। জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডা ঘোরা শেষে আমাদেরকে ড্রাইভার নিয়ে আসলো রঙ্গিত ভ্যালি টি গার্ডেনে। এবং টি গার্ডেনটি বেশ সুন্দর এবং চারপাশটা খুব মনোমুগ্ধকর। এই সুন্দর চা বাগানে কিছুক্ষণ থাকার পর আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিং জু, হিমালয়ান ইনস্টিটিউট অফ মাউন্টেন এবং জাদুঘরটা দেখার জন্য। আর এখানে প্রবেশের জন্য প্রবেশ মূল্য হচ্ছে পার হেড 110 টাকা। 2 থেকে 3 ঘন্টা এই দার্জিলিং জু ঘোরার পরে আমাদের আজকের যে ভ্রমণ সেটি কমপ্লিট হচ্ছে এবং আমরা সন্ধ্যায় আবার মেলডোরে গিয়ে বসবো। তো বন্ধুরা, দেখতেই পেলেন আমরা আজকে 7টি পয়েন্টের মধ্যে 6টি পয়েন্ট ঘুরেছিলাম, একটি পয়েন্ট আমরা স্কিপ করেছিলাম, তেনজিং লক, এবং এর মধ্যে দিয়ে আমাদের ডে 2 ভ্রমণ কমপ্লিট হলো। যেহেতু 12ই নভেম্বর দিওয়ালি ছিল আর এখানকার স্থানীয়রা দিওয়ালিকে খুব সুন্দরভাবেই সেলিব্রেশন করছিল এবং সেই সাথে আমরাও এটাকে খুব উপভোগ করলাম। আরও বেশ কিছুক্ষণ মেলে থাকার পর আমাদের ডে 2 ভ্রমণ কমপ্লিট হলো। তারপর আমরা আবার আমাদের রুমে ফিরে আসি। ডে 3তে আমরা আবার ঠিক ভোর 4টার সময় উঠে আমাদের যে ইউথ হোস্টেল সেখান থেকে এই কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউটাকে উপভোগ করলাম এবং তারপর ওই দিন আমরা ঘুরে দেখলাম দার্জিলিং স্টেশন এবং মহাকাল মন্দির এবং বেশ কয়েকটি আরও লোকাল পয়েন্ট। যেহেতু সেটা আমাদের লাস্ট দিন ছিল তাই আমরা আর বাইরে কোথাও ঘুরতে যাইনি, আমাদের দার্জিলিংয়ের আশেপাশে জায়গাগুলোকে আমরা ঘুরে দেখলাম। এর আগের 2 দিন আমরা মেল রোডটাকে শুধুমাত্র রাত্রি দেখেছিলাম, কিন্তু আজকে আমরা একটু দিনের বেলাতে বেরিয়ে পড়ি এই মেল রোডটাকে দেখার জন্য। কিছুক্ষণ মেল রোডটা ঘুরেই আমরা আবার চলে আসি মহাকাল মন্দিরে। আপনারা যারা দার্জিলিং ঘুরতে আসবেন তারা অবশ্যই ভ্রমণের তালিকায় এই মহাকাল মন্দিরকে অবশ্যই রাখবেন। খুবই সুন্দর একটা জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো লাগার মতো একটা জায়গা। ডে 3-র বিকেলটা আমরা মেলে কাটালাম এবং রাত্রেবেলায় ঠিক আবার আমরা চলে আসি আমাদের রুমে। পরদিন ভোরের কাঞ্চনজঙ্ঘা যে এত সুন্দর হবে আমরা কেউ কল্পনা করতে পারিনি, কারণ যেহেতু এই দিন আমাদের যাওয়ার পালা ছিল তার জন্য হয়তো কাঞ্চনজঙ্ঘার এই অপরূপ দৃশ্য। 3 দিনের মধ্যে আজ ছিল সব থেকে সুন্দর এবং আকর্ষণীয়। তো বন্ধুরা, আমাদের আজকের মতো ঘোরা কমপ্লিট। মহাকাল মন্দিরের পাশ দিয়ে এসে এদিকে বেশ কিছু ভিউ পয়েন্ট আছে কাঞ্চনজঙ্ঘার। একটা অসাধারণ অভিজ্ঞতা হলো আমাদের। এদিকটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা আর এখানে একটা ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছেন, খুব সুন্দর আর দারুণ কিছু অভিজ্ঞতা হলো আমাদের। কেমন হলো পর্বতলা? অসাধারণ একটা ফিলিংস নিয়ে বাড়ি যাচ্ছি। তোমরা অবশ্যই আসবে এবং এই রেঞ্জটায় ম্যালের নর্থ সাইডে তোমরা আসবে, এখানে হোটেল নিতে পারলে খুব ভালো। এটা সত্যি একটা অসাধারণ ব্যাপার। আপনি এখানে এক্সারসাইজ করছে, এটাই সব থেকে আদর্শ জায়গা, প্রকৃতি তোমাকে সবসময় সাথ দেবে। তো বন্ধুরা, এবার আমরা চলে আসি আমাদের এই 3 রাত 4 দিনের সম্পূর্ণ ভ্রমণ গাইডটির খরচ সম্পর্কে। শিলিগুড়ি টু দার্জিলিং প্লাস দার্জিলিং টু শিলিগুড়ি বাস ভাড়া হচ্ছে 210 টাকা। তেনজিং নর্গে ইউথ হোস্টেলে 3 রাত থাকার জন্য আপনাকে পে করতে হবে 750 টাকা এবং 3 দিনের খাওয়ার খরচ 740 টাকার মধ্যে আশা করি কমপ্লিট করতে পারবেন। এবং শেয়ারিংয়ে সাইট সিইংয়ের জন্য আপনাকে পে করতে হবে 300 টাকা এবং সেই সাথে জুয়ের টিকিট হচ্ছে 110 টাকা। এই মোট খরচ হচ্ছে আমাদের 2110 টাকা। তো বন্ধুরা, আপনারা যারা সোলো ট্রাভেল করেন তারা 2110 টাকায় খুব সহজেই দার্জিলিংকে 3 রাত এবং 4 দিনের জন্য ঘুরে আসতে পারেন আমার এই ভ্রমণ গাইডটি দেখে। এবং আমার এই ভ্রমণ গাইডটি আপনাদের কাছে ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না। বাই।